এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবে। এটা আমি বিশ্বাস করি না। কারণ মানুষের মন স্মৃতিতে যেভাবে ওই একজন ডাইনি, স্বৈরাচারী, মিথ্যাবাদী, খুনি এই ধরনের একটা ক্যারেক্টার যেভাবে এসে গেছে, তার দ্বারা বাংলাদেশে এসে আর কোনো অবস্থাতেই ব্যাক করে রাজনীতিতে ঢুকে হওয়া সম্ভব না। মানুষ হিসেবে তার নর্মাল মানুষগুলো চালানো সম্ভব না। কিন্তু ভয়টা এই জায়গাতে না, ভয়টা হলো শেখ হাসিনার খাসলত। এই খাসলতটা নিয়ে অনেকেই বিভিন্ন প্যানেলে ব্যাক করার চেষ্টা করবে। কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল তারাও দেখবেন এখন নিজস্ব কায়দায়, নিজস্ব স্পিনিং এর মাধ্যমে মানুষকে অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করছে। আবার অনেক জায়গায় এই সরকারের যে জায়গায় ব্যর্থতাগুলো আসছে, প্রত্যেকটা ব্যর্থতাই চাপিয়ে দেওয়া হচ্ছে পলাতক স্বৈরাচারের উপরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রিসেন্ট সময়ে হাতে গুনে গুনে আমি দেখিয়ে দিতে পারবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল, স্বাস্থ্য উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল, সরকারের কি পরিমাণ ব্যর্থতা ছিল। হাজার হাজার জায়গায় তারা যেভাবে নিজেদের কাজকে বাজেভাবে জাস্টিফাই করছে, তারা নিজেদের কাজের দায় না নিয়ে এমন ভাবে চাপিয়ে দিচ্ছে এগুলো পলাতক স্বৈরাচারেরই করা। অবশ্যই পলাতক স্বৈরাচারের ব্যাপারে কারো কোনো সফট কর্নার থাকা উচিত না, ফুল স্টপ। কিন্তু তারপরে তাদের নিজেদের যে ব্যর্থতার জায়গাগুলো আছে সেগুলোর দায়টা, কিন্তু দেখবেন সেগুলো কি স্বীকার করা হচ্ছে নাকি অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা দায়মুক্ত থাকার চেষ্টা করছে। আমি সবসময় একটা কথা বলি যে মানুষটাকে যে চেয়ারে বসানো হয়েছে যে পারপাসে, তার কাছে আমরা ওই পারপাসটা আগে দেখতে চাই। লেটসে বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছে খেলার মাঠে জঘন্যতম পারফরম্যান্স করলো, কিন্তু বাইরে এসে বলল আমি খুব ভালো মানুষ, আপনারা কি হাততালি দিবেন নাকি বলবেন যে বেটা তুমি ক্রিকেট খেলতে গিয়ে তোমার কাজটা পারো না, তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা হলো পরের কথা। দেখবেন আমরা কিন্তু একজন ক্রিকেটারের কাছে এটা এক্সপেক্ট করি যে সে কত ভালো মানুষ, তার কাছে সবার আগে যেটা আমরা চাই সে মাঠে গিয়ে ভালো খেলবে। ঠিক একইভাবে এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, ব্যক্তিগতভাবে তারা ভালো মানুষ, সৎ সজ্জন, এতে কোনো আমার সন্দেহ নাই, কিন্তু তারা তাদের নিজেদের যে কাজটা করার, নিজেদের কাজের বেলায় একেবারে ডাব্বা মার্কা। কিন্তু দেখবেন সেটা নিয়ে কথাবার্তা হয় না। ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে একজনের সাথে খাইলো, একজনের সাথে হাসি মুখে কথা বললো, উনি খুবই সিম্পল লাইফ লিড করেন, আমরা খুবই আশাবাদী হব। কিন্তু একই সাথে এখনো যখন দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে, এখনো যখন বিচার হচ্ছে না, এখনো যখন নানা জায়গায় সংকটটা হচ্ছে, যখন আমরা দেখবো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারটা পারফেক্টলি ডিল করতে পারছে না, তখন কি আমরা এটা দেখতে চাইবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ নাকি উনি যোগ্য মানুষ? এই জন্য আমি বললাম যে আমাদের ন্যারেটিভটা এমন ভাবে সেট করা হচ্ছে যে আপনার যার যার সেক্টরে আপনি কতটা ইফেক্টিভ রোল প্লে করছেন সেটা দেখা হচ্ছে না, দেখা হচ্ছে আপনি ভালো মানুষ কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ, নিরাপত্তা উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ, এটার চেয়েও জরুরি তাদেরকে যে কাজে বসানো হয়েছে তারা সেই কাজটা করতে পারছে কিনা। এই দুই দিন আগে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এটা তো সত্য, কিন্তু দেখেন সেটা নিয়ে অনেক বেশি প্রতিবাদটা নাই, কারণ আমাদের প্রতিবাদের জায়গাটাও বাইনারি সেটআপে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি মনে করি সামনের দিনে এই জায়গাগুলো এমন ভাবে ড্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেসি না আসে, এবং একটা স্টেবল সরকার যদি না আসে, প্রতিটা পদে পদে তারা যে কাজই করতে যাবে বাধাগ্রস্ত হবে, এবং এতে করে আলটিমেটলি ফায়দা তুলবে আমাদের দেশের বাইরে যারা আমাদেরকে অনেকগুলো বছর ধরে ডমিনেট করে গেছে, আলটিমেটলি এটা তারাই করবে। কিন্তু দেখবেন তাদের চক্রে পড়ে আজকে সশস্ত্র বাহিনীর সাথে মানুষের পারসেপশনের একটা দূরত্ব হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের একটা দূরত্ব হয়ে যাচ্ছে, এবং কারণে অকারণে ট্যাগ তৈরি করতে, যাদেরকে গুম করা হয়েছিল তাদেরকে আবার নিয়ে এসে ভেরিফাই করা হচ্ছে অ্যাজ ইফ তারা বেড়াতে গেছে, তারা হঠাৎ করে চলে এসেছে। শেখ হাসিনাও বলতো বস্তায় করে নাকি খালেদা জিয়া তাদেরকে পার করে দিয়েছে, এবং এই জন্যই শেখ হাসিনার কোনো বিকল্প নাই, এই জন্য শেখ হাসিনাকে অনির্দিষ্ট কাল ক্ষমতায় রাখা দরকার। দেখেন ওই ন্যারেটিভগুলোই আবার বিভিন্ন ভাবে ব্যাক চলে আসছে। আবার মানুষের পরিচয়টা কি দিয়ে? আমার কাছে মনে হয় একজন মানুষ বাংলাদেশের নাগরিক, এই জন্যই প্রত্যেকটা সুযোগ সুবিধা তার পাওয়া উচিত। যে শব্দ নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থানের চেতনা অনেকেই বিক্রি করছে, কিন্তু প্রত্যেকের জনজীবনে সে
ইমপ্যাক্ট কি খুব বেশি দূর এসেছে? এখনো সরকারি অফিসগুলোতে যান, দেখবেন যে তারা আপনাদেরকে প্রজাই মনে করে, তারা মনে করে না যে আপনারা এই দেশের মালিক। এখনো দেখবেন কয়েকজন মানুষ আছে স্বার্থের বশে তারা কোথাও ছিল না, হঠাৎ করে এসে তারাই সব ন্যারেটিভ ড্র করছে। এমনকি দেশের নিরাপত্তা সেক্টরটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটাই সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। শুধু আমার কথা বলার দরকার নাই, দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমাদের চিফ অ্যাডভাইজারের যে অফিশিয়াল পেজটা আছে, গিয়ে দেখবেন লাস্টের 5 মাসের বিবেচনায় যে অপরাধের চরিত্রটা দেখানো হচ্ছে অন্যান্য বছরের 1 বছরের সাথে তুলনা করে, এটা যে আসলেই খারাপ। ডাকাতির পরিমাণ যে বাড়ছে, লিঞ্চিং এর পরিমাণ যে বাড়ছে, খুনের অনুপাত 6 মাসের তুলনায় বেড়ে গেছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে অনেকে এসে আপনাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিবে। এটার জন্য তো বাংলাদেশের কথা ছিল না। এই জন্য সামনের দিকে যারাই দেখবেন অনেক কিছু নিয়ে অযথা তাত্ত্বিক ক্যাচালের ভেতরে জড়িয়ে যাচ্ছে, তাদের একটা ব্যাপার হইল তারা কখনোই চায় না যে এই দেশ যা অবস্থায় গেছে ঠিক আছে, সেটা তো চলেই গেছে, সামনে আমাদের একটা স্টেবল ডেমোক্রেসি দরকার, একটা স্টেবল সরকার দরকার, একটা স্টেবল ইকোনমি দরকার। কিন্তু দেখবেন এই আলোচনাগুলো না হয়ে বিভিন্ন ভাবে মানুষকে বাজেভাবে ডিস্ট্রাক্ট করা হচ্ছে। সেই জায়গাগুলো শেষ হয়ে দেশের মানুষের ঐক্যবোধটা বা যে